ভাইয়ের বিয়ে বলে কথা, প্রিপারেশন তো একটা লাগবেই, তাই না? আমার আম্মু যখন ঢাকা আসছিল তখনই আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম একটু কেনাকাটা করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আমি ভয়েস দিতে পারছি না বলে ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না। আজকে সব আলসি দূর করে ভয়েস দিতে বসে গেলাম। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম কেনাকাটা করার জন্য। আমার আব্বু আম্মুকে নিয়ে মৌচাক মার্কেটে চলে আসলাম, সাথে কিন্তু আমার বাচ্চারাও আছে। আর আমার মেয়েকে দেখছেন খুব সুন্দর করে পোজ দিতে শিখে গেছে। হাতের চুড়ি থেকে গলার মালা সবকিছুই কিন্তু এখান থেকেই আমরা নিয়েছি। আর আমাদের মেয়েদের অভ্যাস তো সবারই জানা যে কোথাও গেলে কি কারো বিয়ের অনুষ্ঠানে গেলে আমাদের ঘরে কোনো কিছুই থাকে না, সবকিছুই নতুন নতুন কিনতে হয়। সেটা আমারও একটা অভ্যাস। জানি না আল্লাহ তাআলা আমাকে নজরটা এত ভালো কেন দিয়েছে, যেদিকেই তাকাই যাই দেখি না কেন সবকিছুই নিতে ইচ্ছে করে। পিস দেখে 3 পিস কিনলাম, গলার মালা দেখে গলার মালাও কিনে নিলাম, এবার হিজাব দেখে হিজাবও কিনে নিলাম। আর আমার পাশাপাশি কিন্তু আমার মেয়েকেও একটা হিজাব কিনে দিলাম, যেহেতু সে এখন সন্ধ্যায় মাদ্রাসায় যায় আরবিটা শেখার জন্য। আর এখানে যে টেবিলের রেক্সিন গুলা দেখলাম, এগুলা দেখে তো আমার মাথাটা একদমই ঘুরে গেছে, কখন নিব সেটাই ভাবছিলাম। যখন মোহাম্মদপুর ছিলাম তখন কিন্তু বেশি কেনাকাটা করার জন্য আমি নিউ মার্কেটেই চলে যেতাম আর কৃষি মার্কেটেই কেনাকাটা করতাম। আর ওই পাশে কেনাকাটা করতে করতে এমন একটা বদভ্যাস হয়েছে যে কোথাও গেলে মানে কেনাকাটা করে তৃপ্তি পাই না। আর এইখানে আসার পর মনে হচ্ছে যে না, ঠিক আছে, এই মার্কেটটাতেও কিন্তু কেনাকাটা করে আমার বেশ ভালো লেগেছে। আর আমি যে আজকে ভয়েস দিচ্ছি, আমার গলাটা কিন্তু একদমই বসে গেছে, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে রাত্রে ফ্যানও ছাড়তে হয়, সেই কারণে একদমই গলাটা বসে গেছে। যেহেতু এখন শীত পড়ছে আর পরীক্ষা শেষে বাড়ি যাব, সেই কারণে বাচ্চাদেরও কিছু ড্রেস কিনে নিচ্ছি। আর বড় কথা হচ্ছে সামনে একটা বিয়ে আছে, বিয়েতেও যাব। আর আমি তো যাই দেখি, বললাম না, সেটাই পছন্দ হয়ে যায়। যেহেতু আমার বাসা থেকে মার্কেটটা একদমই কাছে না, মোটামুটি দূরে, আর রাত্রও হয়ে গেছে, আমার আব্বু আম্মুর সাথে আছে, সেই কারণে আর দেরি করব না, আজকে চলে যাচ্ছি। আর চলে যাওয়ার আগে আমি একটু পিছন ফিরে তাকালাম, মার্কেটের সামনের দিকটা খুবই ভালো লেগেছে। আর আমি যখনই যেদিন কেনাকাটা করি বাইরে থেকে, আর বাসায় এসে খেতে ইচ্ছে করে না, মন চায় যে বাইরেই খেয়ে ফেলি। আমার হাজবেন্ডও কিন্তু আমার মনের আশাটা পূরণ করে দেয়, যখনই যাই সে বুঝে যে আমি বাইরে খেতে খুব পছন্দ করি। আমার আম্মু কিন্তু বাইরে খেতে খুব বেশি পছন্দ করেন। তাই আজকে আমরা সবার জন্য এখানে কাচ্চি বিরিয়ানি নিয়েছি। কাচ্চি বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। শুধু কাচ্চি বিরিয়ানি না, এর সাথে হচ্ছে আমরা কোক না নিয়ে বোরহানি নিয়েছি, যেহেতু আমার আম্মু আব্বু দুজনেরই পছন্দ। আর আমি কাচ্চি বিরিয়ানিটা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেই আলু, বিখ্যাত আলু না থাকলে কিন্তু কাচ্চিটা একদমই জমে না। আমার পেটের অবস্থায় এমনই ছিল যে আমি পুরাটা খেতেই পারি নাই। এই যে আমিও কিন্তু পার্সেল করে বাসায় নিয়ে আসছি, কারণ আমার পেটটা একদমই ভরা ছিল। মার্কেটে যাওয়ার আগে বাসা থেকে খেয়ে গেলাম, আর যাওয়ার পর পরে কিন্তু কেনাকাটা করার পর আমার তেমন বেশি ক্ষুধাই লাগেনি। আপনারা ভাবতে পারেন যে ক্ষুধা লাগেনি, তারপর কত খাবার খাচ্ছি। যেহেতু আম্মু বাড়ি চলে যাবে, আম্মুকে নিয়ে একটু ফুচকা খেলাম। মেয়েদের পেট কিন্তু ফুচকার জন্য সবসময় খালি থাকে, ফুচকা দেখলে কিন্তু তাদের জিভে জল ধরে রাখতে পারে না, কারণ তারা খুবই পছন্দ করে ফুচকা জিনিসটা। ফুচকা খাচ্ছিলাম আর আম্মুকে বলছিলাম তুমি আর কি খাবে, তো একটু মোমো নিয়ে নিলাম, যেহেতু আমার আম্মু মোমোটাও পছন্দ করেন। আমি দুইজনই একই রকম পছন্দ করি খাবার। তো আজকের ভিডিওটা আমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।